ইমাম আজম আবু হানিফা তিনি ইমাম, এই যে বুখারী মুসলিম এই সমস্ত ইমামরা যখন দুনিয়াতে আসে নাই এর আগ থেকে ইমামে আজমের জন্ম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। এজন্য তিনাকে ইমামে আজম বলা হয়। আমাদের মধ্যে মাসলা মাসাইলের মতবিরোধ থাকলে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজন থেকে গালিগালাজ করি। আমাদের মধ্যে শরীয়তের মৌলিক বিষয়গুলোর মধ্যে মতপার্থক্য নাই, কিন্তু দেখা যায় ছোটখাটো মাসআলা নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ লেগে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখতে পাই যে আমাদের আলেম উলামাদের মধ্যে অনেক ডিস্টেন্স দেখা যায়, অনেক দূরত্ব দেখা যায় ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে। এই যে বর্তমানে একটা বিভেদ লেগে আছে, একদল আরেক দলকে দেখতে পারে না, একদল আরেক দলকে পছন্দ করে না। এর কারণ হচ্ছে আলেমরা মিল নাই, একত্রিত নাই, ঐক্য নেই। কারণ দেখা যায় যে এক সময় আপনি মার খেয়েছেন, আমি হাতের তালি দিছি, আমি খুশি হয়েছি, আমি বাহ বাহ বলেছি। এখন আমি মার খাচ্ছি, আপনি হাতের তালি দিচ্ছেন, আপনি খুশি হচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এমনটা হওয়া উচিত নয়, এমনটা কাম্য নয়। মতবিরোধ থাকবেই। মতবিরোধ না থাকলে চার ইমাম চার মতের অনুসারী হতে না, চারজন ইমামের মত চার রকম হতো না। কথা বলেন ঠিক কিনা? এটা মতবিরোধ থাকা ইসলামের একটা সৌন্দর্য। মতবিরোধ না থাকলে পরে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, এটা প্রকাশ হতো না। চিল্লায় বলেন ঠিক কিনা?